নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে যে সবাই মিলে গেছে থানাতে রিপোর্ট করতে। সবার মধ্যে রয়েছে ওদিকে আদিত্য, আর ওদিকে ওই প্রোডাকশনের ডাইরেক্টর, এদিকে আরণ্যক, লালন আর ছোটু। আদিত্য বলছে, দেখুন স্যার, রোশনাই কিন্তু এই শহরে থাকে না, মানে এই শহরটা ওর কাছে কিন্তু অচেনা। তো একটা অচেনা শহরে মেয়ে কোথায় গেল, প্লিজ আপনারা একটু দেখুন। বলছে অনেক রকম বিপদ হতে পারে, প্লিজ স্যার এটা রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি একটু দেখুন ব্যাপারটা ভালো করে। লালন বলছে যে আমি কমিশনার আঙ্কেলকে ফোন করেছিলাম, উনি দেখছেন ব্যাপারটা। উনি বলেছেন যে যে করেই হোক আজকের মধ্যেই রোশনাইকে খুঁজে বের করবেন। আরণ্যক বলছে, আমার আমার কিছু ভালো লাগছে না, আমার নিজেকে হেল্পলেস বলে মনে হচ্ছে। রোশনাইয়ের কোনো মারাত্মক বিপদ হয়ে যাবে না তো? আদিত্য বলছে যে আমাদের সবার আগে খুঁজে বের করতে হবে যে এমনটা করলো কে। তখন ছোটু বলছে, এক্স্যাক্টলি, আমারও তাই মনে হচ্ছে। প্রোডাকশন বয়ের সাথে রোশনাই চলে যাবে না, এটা একদম ফালতু কথা। আমার সন্দেহ হচ্ছে রাজেশকে নিয়ে। আরণ্যক বলছে, রাজেশকে নিয়ে? বলে হ্যাঁ, দেখ রাজেশ কিন্তু এর আগেও রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছে। তাই আমাদেরকে সবার আগে যেটা করতে হবে, আমাদেরকে রাজেশের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে হবে যে সে আদৌ বেনারসে আছে কিনা। আর আমার যেটা মনে হচ্ছে যে এই সমস্ত ব্যাপারে রাজেশকে ইন্ধন জুগিয়েছে সুরঙ্গমা। তাই আমাদেরকে বাড়িতে যেতে হবে আর সুরঙ্গমা ম্যাডামকে বলতে হবে যে ভিডিও কলিং করতে তার ফোন থেকে রাজেশকে। তাহলে আমরা দেখতে পাবো যে রাজেশ বেনারসে আছে না অন্য কোথাও আছে। বলছে আপাতত আমরা রাজেশের নামটা স্যারের কাছে লিখে দিয়ে যাই। আদিত্য বলছে, রাজেশ? হ্যাঁ, রাজেশের নামটা রোশনাই বলেছে এর আগেও, রাজেশের হাত থাকতেও পারে। আদিত্য বলছে, রাজেশের নামটা আপনি আপনার কমপ্লেন লিস্টে লিখে ফেলুন। ওদিকে লালন বলছে, আমি কমিশনার আঙ্কেলকে ফোন করে বলে দিচ্ছি রাজেশের নামটা। ছোট বলছে, রাজেশের সাথে সাথে তুমি সুরঙ্গমার ব্যাপারটাও জানিয়ে রাখো, মানে যা যা ঘটনা এর আগে ঘটেছে রোশনাইয়ের সাথে তুমি জানিয়ে রাখো। আরণ্যক বলছে, ছোট ছোট কোনো মানে রোশনাইয়ের কোনো বিপদ হয়ে যাবে না তো? ছোট বলছে, দেখ যদি মারাত্মক বিপদে কিছু কিছু হয়ে থাকে তাহলে রোশনাইকে ও মানে কিডন্যাপ করে বেনারস নিয়ে চলে যাবে। আর যে করেই হোক আমাদেরকে রাজেশের কাছ থেকে রোশনাইকে রেস্কিউ করতে হবে। বলছে, দেখ রাজেশ শুধু একাই নয়, রাজেশের সাথে কারা কারা ইনভলভ থাকতে পারে আমরা কিন্তু জানি। তাই বাড়ি গিয়ে আমাদের কিন্তু সবার আগে ব্যাপারটা দেখতে হবে আর সামনাসামনি আমাদেরকে তাদেরকে ধরে ফেলতে হবে। আরণ্যক বলছে, তাহলে আমরা গরিমার নামটাও তো দিতে পারি। তখন ছোট বলছে, এখন গরিমার নামটা থাক, কান টানলেই মাথা আসে। এখন তো গরিমার বিরুদ্ধে আমাদের কিছু প্রমাণ নেই, তবে সুরঙ্গমার বিরুদ্ধে আছে, যেহেতু এর আগেও কিন্তু মানে রাজেশকে দিয়ে রোশনাইকে কিডন্যাপ করানোর চেষ্টা করেছিল। এদিকে আদিত্য বলছে, আমিও যাব আপনাদের সাথে, আপনারা যেখানে যেখানে যাবেন আমিও সেখানে সেখানে যাব। রোশনাইকে খুঁজে না পাওয়া অবধি আমারও কিন্তু শান্তি নেই। এরপরে আরণ্যক যখন বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে তখন লালন ছুটে সবাই বলছে যে তুই একটু শান্ত হ, শান্ত মাথায় ডিলটা কিন্তু করতে হবে, তুই একটু অসুস্থ। লালনও বলছে, বাদশাদা তুমি তো একটু অসুস্থ, একটু ঠান্ডা মাথায় কাজ করো, নাহলে তোমার শরীর খারাপ হয়ে গেলে কিন্তু আরও সমস্যা হবে। আরণ্যক বলছে, রোশনাইকে খুঁজে পাওয়া না গেলে কিন্তু আমি পুরো পৃথিবীটাকে পুড়িয়ে দেবো, আর ওদিকে যারা যারা এই কাজটা করেছে তাদেরকে কিন্তু কাউকে আমি ছাড়বো না। তখন আরণ্যককে কিন্তু শান্ত হতে বলছে ছোটু। আরণ্যক বলছে, ওর যে অবস্থাটা আজকে হয়েছে আমার জন্যই হয়েছে, যেমন করেই হোক আমি এর ক্ষতিপূরণ করবই। রোশনাইকে খুঁজে পেলে ও যে সম্মানটা ডিজার্ভ করে আমি সেই সম্মানটা ওকে দেবো। আরণ্যক বলছে, আমি যখন নিঃশ্বাস ফেলছি, আমি যখন বেঁচে আছি, তখন রোশনাইয়ের কিচ্ছু হয়নি। রোশনাইকে কিছুতেই আমি এই জীবন থেকে চলে যেতে দেবো না, কিছুতেই না। ছোটু বলছে, আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা কম কর, চল বাড়ি চল। এদিকে সবাই মিলে কিন্তু আরণ্যকের বাড়িতে গেছে, আদিত্যও গেছে। আরণ্যককে বলছে বাড়ির লোক যে তুমি এই শরীরের অবস্থা নিয়ে কেন গেছো থানাতে? তখন আরণ্যক বলছে, আমাকে তো যেতে হতোই। বলে, কেন যেতে হতো? আর কেউ ছিল না যাওয়ার জন্য? ছোটু গেছিল তো। আদিত্য বলছে যে ছোটু গেলেও রেসপন্সিবিলিটিটা তো আরণ্যকেরই, তাই ও গেছিল। তখন আরণ্যকের বাবা বলছে, তুমি এই বাড়িতে কি মনে করে? তোমাকে তোকে ইনভাইট করেনি। আদিত্য বলছে, আপনার কি মনে হয় যে আমি আপনার বাড়িতে ভোজ খেতে এসেছি? প্রয়োজন আছে তাই এসেছি, ওকে, আঙ্গুল দেখিয়ে বলছে। এদিকে তো ছোটু সুরঙ্গমাকে বলছে যে যাক, আপনি বাড়িতে আছে ভালোই, মানে আছেন যখন ভালোই হয়েছে। আপনারা সবাই এটা শুনে খুশি হবেন যে রোশনাইয়ের কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি। সুরঙ্গমা বলছে, খবরদার আমাকে এরকম অপমানজনক কথা বলবে না। বড় মা চিন্তা করছে, রোশনাই রোশনাইয়ের কোনো খোঁজ নেই, কোথায় গেল মেয়েটা? তখন জাহ্নবী বলছে, গেছে হয়তো কোথাও, প্রথমে আরণ্যক, তারপরে আদিত্য কাপুরের সাথে লিভ ইন করতো, এখন হয়তো আদিত্য কাপুরের থেকেও বেটার কাউকে পেয়েছে। শুনে তো সুরঙ্গমা, গরিমা এরা সব হাসছে আর কি। জাহ্নবী বলছে, ও তো এটাই কাজ, একজনকে ধরবে আর এইভাবে জীবন কাটাবে। তখন তো আরণ্যক চিৎকার করছে জাহ্নবীর উপরে, জাহ্নবীও চিৎকার করছে, তার পাল্টা আবারও চিৎকার করছে আরণ্যক জাহ্নবীর উপরে। আরণ্যক তো চিৎকার করে জাহ্নবীকে বলছে যে তোমার কারোর ব্যাপারে কিন্তু এরকমভাবে বলার কোনো রাইট নেই, আর রোশনাই এখানে নেইও।
এই যে আমরা যে এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে আছি, আমরা যে তোমার ব্যাপারে কি শুনেছি এটা কি তুমি জানো আদৌ? তখন রাজা বলছে, একদম কিন্তু তোর বৌদির সাথে এরকমভাবে কথা বলবি না। বলে, আমি 100 বার বলবো। উনি ওই যদি রোশনাইয়ের ব্যাপারে এরকমভাবে কথা বলতে পারে তাহলে আমিও বলবো। তখন গরিমা বলছে, তোমার এত গায়ে লাগছে কেন? তখন আরণ্যক বলছে যে, কারণ আমি রোশনাইকে ভালোবাসি। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। তখন যে গরিমা বলছে, কি বললে তুমি? আরণ্যক বলছে, হ্যাঁ, আমি রোশনাইকে ভালোবাসি। আর এখানে লুকোচুরি করার তো কোনো কিছু নেই। হ্যাঁ, আমি যদি চলে যাই তোমার লাইফ থেকে, তুমি হয়তো 2-3 দিন চোখের জল ফেলবে, আবার নিজের লাইফে ফিরে যাবে। কিন্তু আমি চলে গেলে যেই মানুষটার লাইফটা একবারে তছনছ হয়ে যাবে, যে সব কিছু হারিয়ে ফেলবে, সে হচ্ছে রোশনাই। আরণ্যক তো গরিমাকে আরও বলছে, তুমি তো চলে গেছিলে তোমার ডান্স প্রোগ্রামে, কিন্তু সেই সময় রোশনাই ছিল। তুমি তো নিজে হাতে আমার জন্য কোনো কিছু করনি, আর যেটুকু করেছো লোকের হাত দিয়ে করিয়েছো, কিন্তু রোশনাই নিজে হাতে করেছে। এটাই হচ্ছে রোশনাইয়ের সাথে তোমার ফারাক। রোশনাই নিজে হাতে আমার টেক কেয়ার করেছে বলে আমি 2 দিনে সুস্থ হয়ে দাঁড়াতে পেরেছি। তখন আরণ্যকের বাবা বলছে, না, তুমি জোর করে দাঁড়িয়েছো, তোমার দাঁড়ানোর কথা তো ছিল না। ছোট বলছে, রোশনাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর রোশনাইয়ের কোনো কিছু হলে বাদশাকে যে আটকানো যায় না সেটা তো খুব ভালো করেই জানো। তনুশ্রী বলছে, এই যে তোমার আশকারা পেয়ে পেয়ে না এরকমটা করছে ও। রাজা তখন বলছে, এই বাদশা হয়তো 2-4 পয়সা গুঁজে দেয় ছোটোর হাতে, ওই জন্য ছোট এরকমটা করেছে। এবার জাস্ট শাট আপ বলে চিৎকার করে ওঠে আরণ্যক রাজার উপরে। রাজা একদম চুপ করে যায়। রাজাকে বলছে, একদম ফালতু কথা বলবি না। তোর মা পুরো পরিবারটাকে রেঁধে বেড়ে খাওয়ায়, তুই কি করিস? তুই বসে বসে খাস। তোর বউ আমার জেঠুমনির উপর ছুরি চালায়, আর আমার বাবা মায়ের সাথে খুব বেশি করে ভাব করে, কারণ জানে তাদের সাথে ভাব করলে কিছু জিনিসপত্রও পাবে, আর এই বাড়িতে খুব ভালো করে টিকেও থাকবে। তোদের এই পলিটিক্সটা না আমি রোজ দেখি, তোরা এই পলিটিক্সটা রোজ করে যাস, আর তুই এত বড় বড় আজকে কথা বলছিস। আমি ছোটকে আজ অবধি একটা টাকাও দিইনি, আর যদি দিতে পারতাম না তাহলে মানে দিতে পারি যদি, তাহলে আমি জীবনের পুণ্য অর্জন করব। তুই কি করলি? নিজের বাড়ির লোকজনকে চিনতে পারিসনি, আর বাইরের লোকজন সম্পর্কে এত মন্তব্য করছিস। লজ্জা করে না তোর? রাজা জাহ্নবী কিন্তু চুপ করে আছে। এরপর তুই যদি এরকম কথা বলিস না, এরকম কাজ করিস, তাহলে কিন্তু আমি। রাজা বলে, কি করবি? মারবি? তোর আভাব দেখে তো মনে হচ্ছে তুই আমাকে মারবি। রাজা এগিয়ে যাচ্ছে আরণ্যকের দিকে, তখন রাজাকে আটকাচ্ছে। আরণ্যক বলছে, না, আমি মারবো না, কারণ এই শিক্ষাটা আমি পাইনি। হ্যাঁ, এই বাড়িতে অনেক ভালো লোক, মানে খারাপ লোক আছে, তার মাঝে কিন্তু অনেক ভালো লোকও আছে। আমি ভেবেছিলাম যে আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমরা ভালো থাকবো, হাসি খুশি থাকবো, কিন্তু এভাবে যদি চলে তাহলে এই সংসারটাই ভেঙে যাবে। আদিত্য বলছে যে, দেখুন, এই কেসটার সাথে যারা যারা যুক্ত আছে, আমাদের সন্দেহজনক মানুষের কিন্তু আমরা একটা লিস্ট বানিয়েছি, আর পুলিশকে কিন্তু সাবমিট করেছি। দেখা যাচ্ছে সুরঙ্গমা উপরে দেখানোর চেষ্টা করছে সে কোনো কিছু মনে করছে না, যেন কিছুই সে জানে না, কিন্তু ভেতর ভেতর সে কিন্তু ঘাবড়াচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে একজন সাধু পুরুষ আর কি, তিনি কিন্তু জলের মধ্যে ঠাকুরের নাম করছেন। তিনি কিন্তু হঠাৎ করে দেখতে পান যে একটা গাড়ি তলিয়ে যাচ্ছে জলের মধ্যে। তখন তো তার লোকজনকে ডাকেন গাড়িটা রেস্কিউ করার জন্যে। আর এদিকে কিন্তু গরিমা আদিত্য কাপুরকে বলছে যে, কাকে কাকে সন্দেহ করছেন আপনি, কার নাম ঢুকিয়েছেন, দেখুন আপনি কিন্তু কাউকে চেনেন না। আদিত্য বলছে, অত ভালো করে চেনার প্রয়োজন পড়ে না, দূর থেকেও চেনা যায় কাউকে কাউকে। ছোট এবার বলছে, যাই হোক, আসল কথাটা বলি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে ফিরলাম। বলছে, সুরঙ্গমা ম্যাডাম, আমরা জানতাম যে আপনি এখানে থাকবেন, আর আপনাকে আমাদের দরকার। বলে, আমাকে? বলে, হ্যাঁ। গরিমা বলছে, দেখো, রোশনাইয়ের পালিয়ে যাওয়ার পেছনে কিন্তু আমাদের কোনো হাত নেই। তখন আদিত্য বলছে, 1 মিনিট, রোশনাই যে পালিয়ে গেছে সেটা তুমি জানলে কি করে এতটা শিওর হয়ে? তখন ছোটও বলছে, এক্স্যাক্টলি, তুমি এতটা শিওরভাবে কি করে বলতে পারো যে রোশনাই কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ও পালিয়ে গেছে? গরিমা বলছে, এইসব মেয়েদের না কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে না। এই যে বলছিলে না কোন প্রোডাকশন বয়ের সাথে নাকি ও গাড়ি করে চলে গেছে, প্রোডাকশন বয়কে নাকি আর পাওয়া যাচ্ছে না। না মানে ওর যা স্ট্যান্ডার্ড, তাতে তা যা মনে হয় আর কি, সেই প্রোডাকশন বয়ের সাথে আর কি। তখন গরিমা বলে চিৎকার করে ওঠে আরণ্যক। ছোট আবারও বলছে, বাদশা, তুই ভুলে যাস না তুই অসুস্থ, এতটা উত্তেজিত হোস না, নাহলে তোর ক্ষতি হলে আমাদেরই ক্ষতি হবে। বড়মা বলছে, বাদশা, তুই তোর ক্ষতিটা করিস না, তোর ক্ষতি হলে কিন্তু কারোর কিচ্ছু এসে যাবে না। যে যারা ভেবে নিয়েছে যে তারা কোনো মানুষকে ছোট করবেই, তারা কিন্তু ছোট করবেই। তোর কি মনে হয় ওরা রোশনাইকে মানে করবে, সম্মান করবে? দেখ, এতটা ধকল নিস না শরীরে, তোর কিন্তু শরীরটা খারাপ হবে। এদিকে তো সাধু বাবা অনেক লোকজন জড়ো করেছেন, আর ক্রেন আনতে বলছেন, গাড়িটা তোলার ব্যবস্থা করতে হবে। একজন আবার গিয়ে দেখছে যে গাড়ির মধ্যে একটা মেয়ে আছে, সেটা খবর আর কি সাধু বাবাকে দিচ্ছে। এদিকে তো আরণ্যকের বাবা বলছে, ঠিক আছে, তোমরা মিসিং ডায়েরি করে দিয়েছো, তোমাদের কাজ শেষ। আরণ্যক বলছে, কিভাবে বলছো এই কথাটা, যে আমি রোশনের জন্য কোনো কিছু করবো না, ওর কথা ভাববো না? তখন গরিমা বলছে, তুমি কেন ভাববে, আর কি কোনো লোক নেই? আবারও সেই ঘুরে ফিরে একই কথা। আরণ্যক বলছে, তুমি কি করে ভাবলে যে একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে, তার পুরো দায়িত্ব নেয়, তো সেই বিপদের দিনে তাকে ছেড়ে দেবে? গরিমা বলছে, কি বলতে চাইছো তুমি? বলে, তুমি বুঝতে পারছো না যে আমি কি বলছি? সুরঙ্গমা বলছে, তোমাকে আমি কতবার করে বলেছি গরিমা যে তুমি এই বাড়ি থেকে চলো, কিন্তু তুমি শোনোনি। গরিমা বলছে, ও আমাকে ভালোবাসতো মা, নিশ্চয়ই ভালোবাসতো। যবে থেকে রোশনাই এসছে ওর লাইফে, তবে থেকে ও আমার সাথে শুধু অভিনয় করে যাচ্ছে।
আরণ্যক কিন্তু এবার ওপেনলি জানিয়ে দেয় যে আজকে আমি তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি গরিমা, যে আমি রোশনাইকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। এটা শুনে তো চোখ বড় বড় করে সুরঙ্গমা তাকাচ্ছে আরণ্যকের দিকে। বলে, তুমি তো আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলে, আমি তোমাকে নিজেই মুক্তি দিলাম। তোমার যদি কিছু করার থাকে তাহলে তুমি প্লিজ করো, আর যদি না করার থাকে তাহলে আমি করব। তনুশ্রী আর বাবলু বলছে আরণ্যকের মানে গরিমাকে আর কি, শান্ত হও, ওর এখন মাথা ঠিক নেই। গরিমা বলছে, ওর মাথা ঠিক নেই তো আমার তো আছে, বারবার করে ওর মাথা ঠিক নেই এই অজুহাতে কেউ আমাকে অপমান করে যাবে নাকি? এদিকে ছোটু বলছে আরণ্যককে, আরণ্যক মানে বাদশা, তুই কিন্তু ভুলে যাচ্ছিস যে আমরা কোন কাজে এসেছি এখানে। সুরঙ্গমাকে বলছে, দেখুন আমরা যেই জন্য এসেছি, যে আমাদের এটা পুরো মনে হয় যে রাজেশই রোশনাইকে কিডন্যাপ করেছে, আর রাজেশ এটা একা করেনি, আপনার প্ররোচনাই করেছে। তো সুরঙ্গমা বলছে, এইভাবে আমাকে অপমান করবে? ছোটু বলছে, দেখুন এতে আপনি কি ভাবলেন কি ভাবলেন না তাতে সেটা নিয়ে আমরা একটু ভাবছি না। তো যে কাজটা আমরা করতে এসেছি, আপনি এক কাজ করুন, আপনি রাজেশকে একটা ভিডিও কলিং করুন। সুরঙ্গমা হাসছে, বলছে, তুমি কি ভেবেছো তুমি যেটা বলবে আমি সেটা করব? বলছে, ঠিক আছে, আপনি না হলে রাজেশের নাম্বারটা আমাদের বলুন, আমরাই ভিডিও কলিং করছি। সমস্যাটা কি বলুন তো, আমরা ভিডিও কলিং করলে রাজেশ কোনোদিনই ফোনটা ধরবে না, কিন্তু আপনি করলে ধরবে। সুরঙ্গমা বলছে, রাজেশ কোথায় আছে এটা জেনে তোমরা কি করবে? বলে, রাজেশ এখন কোথায় আছে সেটাই জানতে চাই। সুরঙ্গমা মনে মনে বলছে, এতক্ষণে নিশ্চয়ই বেনারস পৌঁছে যাবে, ওর তো টিকিট কাটাই ছিল। গরিমা বলছে, রাজেশকে আমার মা কেন ফোন করবে? তোমাদের এত মানে খোঁজ নেওয়ার হয় তোমরা ফোন করো। ছোট পুরো ওপেনলি বলছে, কারণ আমরা এটা সন্দেহ করছি যে রোশনাইয়ের সাথে যেটা হয়েছে সেটা রাজেশ করেছে, আর রাজেশের সাথে তোমার মা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। সুরঙ্গমা কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। ছোট বলছে, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? ফোনটা করুন, তাহলে তো সত্যিটা বেরিয়ে আসবে আর সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে ঘটনাটা। সুরঙ্গমা বলছে, কে আমার ব্যাপারে কি ভাবলো, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার কিচ্ছু এসে যায় না। আদিত্য বলছে, সেটা আপনি ভাবতেই পারেন, কিন্তু আমরা তো চুপ করে থাকবো না। সুরঙ্গমা বলছে, কিন্তু এটা যদি প্রমাণ হয় যে আমার সাথে রাজেশের কোনো কথাই হয়নি, তাহলে তোমরা যে এতগুলো লোক এত কথা বলছো সেটার কি হবে? আরণ্যক বলছে, কথা না হলে তো ভালোই, পুলিশ তো সব প্রমাণ বের করেই দেবে। তা বলে একটা মেয়ে মিসিং হয়ে গেছে এটা জেনেও আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? এটা জেনে যে এর আগে ওর শত্রুতা ওকে ওর জীবন মানে শত্রুরা ওর জীবনটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে, সেটা তো হতে পারে না। তখন আমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারবো না। তাই যেটা বলছি সেটা করুন, রাজেশকে ভিডিও কলিং করুন। সুরঙ্গমা কিন্তু এবার একটু চিন্তায় পড়ে গেছে। আর ওদিকে কিন্তু সাধু বাবা রোশনাইকে মানে রোশনাইয়ের গাড়িটা উদ্ধার করেছে আর রোশনাইকে বের করেছে গাড়ি থেকে। বলছে, কোন মায়ের কোল যে শূন্য হয়ে গেল কে জানে। আর মিডিয়া থেকেও কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।